গতকালকে ভারতের সম্ভাব্য কি ফাইটার জেট শুট হয়েছে সেই নিয়ে আমি একটু ভিডিও তৈরি করেছি, সেটা আপলোডও করেছি। সেখানে আমি আমার ওপিনিয়ন কিন্তু দেইনি। ফ্রান্স 24 এর আর্টিকেল এবং অস্ট্রেলিয়ান এরিয়াল ওয়ারফেয়ারের অ্যানালিস্ট টম কোপারের স্টেটমেন্ট আমি শো করিয়েছি। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম বাংলাদেশিরা হলো রোবট মেটেরিয়াল। এদের সিস্টেমে যা প্রোগ্রামিং করা হয় মাদ্রাসার বিজ্ঞানী দ্বারা, সেগুলি এরা বলতে চলে আসে। ওদের কমেন্টগুলো দেখুন, হাসি পাবে, রাগও হবে, এরা কতটা মূর্খ। এই কমেন্টটাই দেখুন, চৌধুরী মেহের আলী কি বলছে। আরে বাপরে, ঈশানুর সামনে পণ্ডিত চাণক্য ফুটফুটে বাচ্চা। যাই হোক, চাণক্য বানান ভুল লিখেছে। তোমার সেনা জেনারেল কি বলছেন? হয়তো তিনিও পাকিস্তানের উদ্ধৃতি দিয়েছেন, তাই না? মানে, এ কেমন সেন্টেন্স? পরোক্ষভাবে তিনি স্বীকার করছেন এবং বিমানের সংখ্যা উল্লেখ করেননি। আমরা জানি তোমার ভক্তরা অন্ধভক্ত এবং গোমূত্রখোর। তুমি তাদের যা বলবে তারা তোমাকে অন্ধভাবে বিশ্বাস করবে এবং তারা গদি মিডিয়া ছাড়া আন্তর্জাতিক সংবাদ শোনে না। এই কনভার্টেড মদনকে জাস্ট এটা বলতে চাই, পড়াশোনা কত দূর ভাই? ইংলিশ জানা আছে? মনে হয় বাংলা লেখা হেডলাইন আর বাংলাদেশ মিডিয়ার বাংলাতে বানানো গল্প শুনে শুকরের ছানার মতো গদগদ করতে করতে এখানে চলে এসেছেন। চলুন, আমার যারা ভিডিও পছন্দ করে তাদেরকে আমি যা বলি তারা মেনে নেয়, আমিও মেনে নিলাম, ঠিক আছে? এই যে 6টি ফাইটার জেট শুট হওয়ার খবর আপনি কোথা থেকে পেয়েছেন ভাই? আপনি ভারতে এসে গুনে গেছেন, নাকি আপনার আব্বু এসেছিল? আপনিও সেই জঙ্গি দেশের ক্লেম করা রিপোর্টকেই এখানে দেখাচ্ছেন। তাহলে তো আপনিও পাকিস্তান নামক ভিখারি দেশের ভক্ত, তাই না? আমরা প্রমাণ দিয়েছি নিজেদের ক্রেডিবিলিটির জোরে যে সম্ভবত ভারতের 3টি ফাইটার জেট শুট হয়েছে। হোয়াট অ্যাবাউট ইউ? 6টি জেট শুট হওয়ার প্রমাণ কোথায়? আসিম মুনিরের বাংকারের ঘরে নাকি? প্রমাণ বা প্রুফড, এটার মানে বোঝেন? মুখে বলে দিলাম যে ভারতের 6টি জেট ডাউন হয়েছে, ব্যাস, প্রমাণ হয়ে গেল। প্রমাণটা কোথায়? এই জন্য বাংলাদেশ থেকে বাইরের দেশে ভিখারি যায়, ঠিক আছে? আর ভারতের আন্ডারে, মানে ভারতের লোকেদের আন্ডারে কাজ করতে এরা যায়। এই হচ্ছে এদের শিক্ষার জোর। প্রপার শিক্ষার দরকার আছে ভাই। আপনি 6টি ফাইটার জেটের প্রমাণ দিন, দেখি আপনি কোন বিদেশি নিউজ চ্যানেল পড়ে দেখে এসেছেন এবং বলছেন যে 6টি ফাইটার জেট শুট হয়েছে, দেখান। যে ভিডিওতে আপনি কমেন্ট করেছেন না, ওই ভিডিওতে যা প্রমাণ দিয়েছি আমি, সব বিদেশি সংবাদ মাধ্যম এবং বিদেশি মিলিটারি অ্যানালিস্টের। ওসব আমার বা আমার দেশের কোনো সংবাদ মাধ্যমের দেওয়া কোনো তথ্য না। এই কারণেই আপনারা মূর্খ প্রজাতি। আপনার যদি দম থাকে না, 6টি ফাইটার জেট শুট হওয়ার প্রমাণ দেবেন। একজন বলছে পাকিস্তানের বিমান ধ্বংস হয়েছে, এর কোনো প্রমাণ নেই। দাঁড়া ভাই, এই ভিডিওতেই দিচ্ছি প্রমাণ। একজন বলছে, ওরে আহাম্মক, পাকিস্তান যখন বলল যে তোমাদের রাফেল ফাইটার জেট ডাউন হয়েছে, তুমি নিজে স্বীকার করনি, কিন্তু তোমার সিডিএস যখন স্বীকার করলো, তুমি কাউ কাউ করতে করতে আসছো, হা হা। রাফেল ডাউন অ্যান্ড ইটস ট্রু। এরা কেমন জোকার্স দেখেছেন? আরে ভাই, অফিসিয়াল কেউ কিছু না বললে আমরা কেন বলবো? আর আমরা বলে এসেছি 6টি জেট কখনোই শুট হয়নি আর 3টে রাফেলে ভুলে যাও। কিন্তু পাকিস্তান পন্থীদের কে বোঝাবে? প্রমাণ ছাড়া চিল্লাতে চলে আসবে, সরি, শুয়োরের মতো গদগদ করতে করতে চলে আসবে। এটা দেখুন, এ তো আরো মূর্খ ড্যাশ। টাকা দিয়ে বক্তব্য কেনা যায় গরু, যেমন রিকি পন্টিং। সিএনএন, বিবিসি আর ব্লুমবার্গ মিথ্যা বলে, আর এই পাগল ব্লগার আবার যুক্তি দিয়ে পাগলদের বোঝাচ্ছে। আমি বলেছি না, যখন কেউ ভারতের সাপোর্টে কথা বলবে সেটা এদের ন্যারেটিভে ফিট খায় না। এদিকে সিএনএন, বিবিসি, ব্লুমবার্গ এরা কিন্তু ভারতের 6টি ফাইটার জেট ক্রাশ হওয়া নিয়ে নিজেরা কিছুই বলেনি। আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম সিএনএন, বিবিসি, ব্লুমবার্গ ভারতের যে 6টি জেট শুট হওয়া নিয়ে আর্টিকেল পাবলিশ করেছে না, সেগুলি বিবিসি লেখেনি, লিখেছে পাকিস্তানের মুসলিম নাগরিকরা। নাম ধরে ধরে বলেছিলাম কে কে কোন পত্রিকায় আর্টিকেল লিখেছে। সিএনএন লিখেছে সোফিয়া সাইফি, ব্লুমবার্গে লিখেছে কামরান হায়দার। হ্যাঁ ভাই, এরা সব ঠিক নিউজ দিচ্ছে। একেই বলে মোল্লা মোল্লা করে কামাল, তাই না? বলেছে না, এরা আর্টিকেল কখনো নিজেরা পুরো পড়ে না। এরা কোথা থেকে কিভাবে জানেন? আমি বলছি শুনুন। কেউ একজন পোস্ট করবে বাংলায় লিখে, এরকম ভাবে যে ভারতের 6টি ফাইটার জেট শুট করেছে পাকিস্তান, সিএনএন রিপোর্ট, ব্যাস, এদের জানা হয়ে গেল। মূর্খ আমি এদের এমনি বলি না। আরে ভাই, কোনো সিএনএন রিপোর্ট, কোনো ব্লুমবার্গের রিপোর্ট একটা দেখা যেখানে বলেছে যে 6টি শুট হয়েছে, তাদের রিপোর্ট দেখা। তাদের রিপোর্ট দেখাবে যেন তারাই বলে, মুসলিম কোনো সাংবাদিক যেন না বলে। এই পাবলিকটাকে দেখুন কি বলছে, 6টি এয়ারক্রাফট, সোর্স গদি মিডিয়া, ড্যাসল্ট এভিয়েশনের শেয়ার 5% পড়ে গেছে। আরে মূর্খ, ড্যাসল্ট এভিয়েশনের পিকে চলছে বর্তমানে। বলেছি না, মাদ্রাসা থেকে খবর নিয়ে এসে ভাবে, এরা মনে করে যে সারা দুনিয়া এগুলো খাবে। প্রথম দিন রাফেলে নিয়ে যখন ফেক নিউজ ছড়ানো হয়, তখন ড্যাসল্ট রাফেল শেয়ার পড়েছিল। তারপরে আজকের পর্যন্ত ড্যাসল্টের শেয়ার কিন্তু অল টাইম হাই চলছে। আচ্ছা, তোদের চাইনিজ এয়ারক্রাফটের কথায় আসে।
প্রথম যেদিন ভুল নিউজটা ছড়ানো হয় তখন শেয়ার প্রাইস একটু বেড়েছিল, কিন্তু মে মাসে দেখ 20% শেয়ার পড়ে গেছে। মানে বুঝিস শেয়ার মার্কেটে, মানে বুঝিস 20% পড়ে যাওয়া মানে একটা মাসে। আচ্ছা আচ্ছা, চীনের কোন কোম্পানি, তাই তো এটা জানতে হবে তো, যে জেট ফাইটার যে তৈরি করে কারা, এভিক চেংদু এয়ারক্রাফট, তাদের শেয়ার পড়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এরা হলো পাকিস্তানের বীজ থেকে তৈরিকৃত একদল মূর্খ প্রজাতি, যাদেরকে দেখলে এবং এদের ভবিষ্যতের কথা চিন্তা করলে সত্যি মায়া হয়। আচ্ছা চলেন কাকা, আপনাদের শো কল্ড সিএনএন নিউজ একটু পড়ে আসি। বাংলাদেশি মূর্খরা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? আপনারা তো পড়বেন না, কখনো পড়েনও না, তা আমি পড়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। 7ই মে আর্টিকেলটা লেখা হয়েছে। আর্টিকেলটা কে লিখেছে? মেন যে রাইটার তার নাম হচ্ছে সোফিয়া সাইফি, একটু আগেই বলেছিলাম। আর্টিকেলটির হেডলাইনটা ঠিক এমন: ইন্ডিয়া স্ট্রাইকস ডিপ ইনসাইড পাকিস্তান, পাকিস্তান ক্লেমস 5 ইন্ডিয়ান জেট শুট ডাউন ইন মেজর এসকেলেশন। টাইটেলেই কিন্তু লেখা আছে পাকিস্তান ক্লেম 5 ইন্ডিয়ান জেট শুট ডাউন। বোকা পাঠাগুলো, এটা কি সিএনএন বলছে নাকি পাকিস্তান বলছে? মাঝের দিকে আসলে দেখা যাবে আর্টিকেলে পাকিস্তান মিলিটারিকে কোট করা হচ্ছে, বলছে পাকিস্তানি মিলিটারি সোর্সেস লেটার সেড দে শুট ডাউন 5 ইন্ডিয়ান এয়ারফোর্স জেট অ্যান্ড অন ড্রোন ইন সেলফ ডিফেন্স, claiming 3 Rafale jets were among those down as well as a MiG-29 and Su-30 fighter jet. ও সরি, অ্যান Su-30 ফাইটার। মানে বাংলাদেশ যেমন মূর্খ, পাকিস্তানের এইসব সাংবাদিকগুলো তেমনই মূর্খ। এস ইউর আগে কি বসে, অ্যান বসে না এ বসে? এটা দেখুন, অ্যান Su-30 লিখেছে, অ্যান বসে কি? বসে তো না, এদের কাছে অ্যান লাগে, ঠিক আছে? তারপর আবার এএফপি নিউজ এজেন্সিকে কোট করছে, কি বলছে না, এ লোকাল রেসিডেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়াল টোল্ড সিএনএন দ্যাট অ্যান আনআইডেন্টিফাইড ফাইটার এয়ারক্রাফট হ্যাড ক্রাশড অন এ স্কুল বিল্ডিং। মানে কোন অফিসিয়াল, কোন সরকারি অফিসিয়াল, তার কোনো নাম কিন্তু দেওয়া হয়নি, আমি জাস্ট লিখে দিলাম একজন সরকারি অফিসিয়াল, নাম ধাম কিছু নেই। এরম তো আমিও লিখে দিতে পারি, তাই না? কেমন ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে যে এটা ফাইটার জেটি, তাই না? এটা ফাইটার জেটি ক্র্যাশ করেছে। আনআইডেন্টিফাই ফাইটার এয়ারক্রাফট, ভাই কি করে বুঝলে এটা ফাইটার এয়ারক্রাফট? ড্রোনও তো হতে পারে, অন্য এয়ারক্রাফটও হতে পারে, ফাইটার এয়ারক্রাফটই লিখতে হবে। যদি আনআইডেন্টিফাই হয় তাহলে কি করে বুঝছেন এটা কোন এয়ারক্রাফট? আবার বলছে স্কুল বিল্ডিং এর উপরে পড়েছে। সারা মিডিয়া জুড়ে এখনো পর্যন্ত কিন্তু সেই স্কুলটার ছবি কেউ দেখতে পেল না। ভাবা যায়? ভাবুন, স্কুলে পড়ছে, ফাইটার এয়ারক্রাফট ক্র্যাশ হয়ে পড়ছে, তবু সেই স্কুলের ছবি দেখা যায়নি, স্কুলের কিছু হয়নি, এসব কিছু দেখা যায়নি। আবার বলছে ফটো পাবলিশড বাই এএফপি নিউজ এজেন্সি শোড এয়ারক্রাফট wreckage lying in a field next to a red brick building, but it was not immediately clear from the pictures of the wreckage who the aircraft belongs to. ভাই সাব, এই যে সেন্টেন্সটা লাস্টে, হু দ্য এয়ারক্রাফট বিলংস টু, মানে আপনারা জানেনই না যে এই এয়ারক্রাফটটা কাদের, তবুও আপনারা নিজেরা বলে দিচ্ছে যে এই এয়ারক্রাফটটা ভারতের। এই যে হু দ্য এয়ারক্রাফট বিলং টু, মানে বোঝেন তো? মানে হচ্ছে এই এয়ারক্রাফটের মালিক কোন দেশ সেটা কিন্তু তারা জানে না, ঠিক আছে? এপি যে র্যাকেজ দেখিয়েছে সেটা কোনো ফাইটার এয়ারক্রাফটের র্যাকেজ না, ওটা মিরাজ 2000 এর ড্রপ ট্যাঙ্ক, আমি কিন্তু আগেই বলেছি। এবারে আসবে আসল মজা। সিএনএন কি বলছে একটু ভালো করে দেখুন। সিএনএন বলছে সিএনএন ক্যান নট ইনডিপেন্ডেন্টলি ভেরিফাই দ্য ক্লেম। মূর্খ বাংলাদেশিরা, এর মানে বোঝেন? জলসাতে এরকম বলে না, চিল্লাইয়া কন ঠিক না ভুল, আর একদল চিল্লাইয়া বলবে ঠিক ঠিক। এদেরকে এরকমই চিল্লায়া চিল্লায়া মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতের 5টি ফাইটার জেট শুট হয়েছে, এটা কিন্তু সিএনএন বলছে চিল্লায়া কন ঠিক না ভুল, আর মূর্খ বাংলাদেশিরা বলছে ঠিক ঠিক। কিন্তু এদিকে সিএনএন বলছে সিএনএন ক্যান নট ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই দ্য ক্লেম, মানে সিএনএন নিজে থেকে এসব ক্লেম ভেরিফাই করে না। তাহলে এইসব মূর্খ রিক্সা চালকরা কি করে বলে যে সিএনএন বলছে? এবার যদি কেউ সিএনএন বলে চিল্লাতে চিল্লাতে আসে তাহলে বলবেন পাকিস্তান কি দিয়েছে, টাকা নাকি বীর্য? অনেক বলেছি, তাই না? অনেক বলেছি, আর বলতে পারছি না, এরা মূর্খ মূর্খই থাকবে। এবারে বলি পাকিস্তানের কি কি ফাইটার জেট ডাউন হয়েছে তার কথায় আসি। পাকিস্তান কোনোদিনও কিন্তু স্বীকার করবে না যে দেশের আর্মি 1999 যে কার্গিল যুদ্ধ হয় সেখানে নিজের সেনার বডি নিতে অস্বীকার করেছিল, তারা কি করে করবে? এটা আপনারা আশা করতে পারেন? পারেন না। প্রথমে এই ছবিটা দেখুন, আমি অনেক আগেই কিন্তু এই ছবিটা নিয়ে ভিডিও বানিয়েছি যে এটা পাকিস্তানের মিরাজ অথবা JF-17 হতে পারে, কারণ ইঞ্জিনের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে এটা ভারতের কোনো ইঞ্জিন না, এটা
পাকিস্তানের হয় মিরাজের না হয় JF-17 এর, ঠিক আছে? এবারে একটা ভিডিও দেখুন, আগে ভিডিওটা দেখুন তারপরে। Supimos sokolas kun ya supimos teokun. Baya man kariu kun man khichu ki yas pe application ay devar. Ha? Onde? İkit kaçsın. Ab yedet kusu laivas mus kusu nazdik vainu ya treshi jaganu yotas. भाई ये जेट है। भाई मैं यहाँ पे इनकी मदद कर रहा हूँ वरना मैं जाता और मेरा घर थोड़ा सा दूर है यहाँ से। हाँ no sir ना यार कम ঠিক আছে, এটা কিন্তু পাকিস্তানের শুট করা ভিডিও। এটা JF-17 এর ধ্বংসাবশেষ, যেটা প্রমাণ আপনারা স্ক্রিনে ছবিতে কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া টম কুপার যে অস্ট্রেলিয়ান মিলিটারি এক্সপার্ট, তিনি কি কি এয়ারক্রাফট শুট হওয়ার কথা বলেছে একটু দেখুন। একটি মিরাজ সাব ভ্যারিয়েন্ট, একটি মিরাজ 5, একটি JF-17C, একটি F-16 হ্যাঙ্গারে ড্যামেজ হয়েছে, একটি C-130 নূর খান বেসে, এগুলি কিন্তু কনফার্ম ড্যামেজ হয়েছে। আরও তো আছে, সেগুলি বলছি না কারণ প্রমাণ নেই, এগুলো ছিল তাই এগুলো বলছে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।